আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর আমার ফেসবুক পেজ আছে রিপন কোরাস, এটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই। ইংলিশ করা যায়, ইংলিশ করার আগে আপনাকে অবশ্যই গ্রামার জানতে হবে। গ্রামার না জানলে আপনি ইংলিশে কিছুই বুঝবেন না। গ্রামার মাস্ট। যে কোনো ভাষা শেখার আগে আগে গ্রামার শিখতে হয়, ব্যাকরণ শিখতে হয়। বাংলা ভাষারও ব্যাকরণ আছে। আমি ইংলিশ আর অঙ্ক বোঝাচ্ছি। ক্লাস হচ্ছে এ রোলিং স্টোন, এক্সাম্পল এ রোলিং স্টোন গ্যাদার্স নো মাস, DMH। ডি হচ্ছে ডিটারমাইনার, এম হচ্ছে মডিফায়ার, আর এইচ হচ্ছে হেড ওয়ার্ড। তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, DMH। ডিটারমাইনার, মডিফায়ার আর হেড ওয়ার্ড। রুল 4, হাইপেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অর্ডার। হাইপেন যার অ্যাডজেক্টিভ বা হাইপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ বলে। উক্ত হাইপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ এর ভেতরে অ্যাডজেক্টিভগুলো কখনো ফর্ম চেঞ্জ বা সিঙ্গুলার পূরণ করে না। যা এ জাতীয় হাইপেনযুক্ত সিরিজ প্রথম ওয়ার্ডটি সাধারণত কোনো নাম্বার হয়। মনে রাখতে হবে, নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও হাইপেন দ্বারা যুক্ত অ্যাডজেক্টিভ সবসময় সিঙ্গুলার হয়। They have a 6-month-old baby. Incorrect. They have a 6-month-old baby. Correct. I have write a 1,000 words paper this weekend. Incorrect. I have write a 1,000 word paper in this weekend. এ দেখুন ওল্ডস হয়নি, কিন্তু মন্থস হয়নি, কিন্তু এই দেখেন 6 months হয়নি, কিন্তু এটা হাইপেন আছে বলে সবসময় সিঙ্গুলার নাম্বার হবে। কিছু ওয়ার্ড আছে যাদের যাদের এলআই যুক্ত থাকা সত্ত্বেও এগুলো অ্যাডজেক্টিভ। শব্দগুলো ফ্রেন্ডলি, ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, ম্যানলি, হ্যাভেনলি, ক্রাউডলি, এটসেট্রা। এটাকে এল দিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এরা তো হওয়ার কথা ছিল এল ওয়ে, আমরা জানি হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্ব হয়নি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে। এল ওয়েও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু হ্যাভ এ মাদারলি অ্যাফেক্টেড মাতিতে ফ্রম হার। শারমিন ইজ ভেরি ফ্রেন্ডলি। রুল 6, দি সাধারণত কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। এছাড়াও এটি আইনজি নাউন কোনো কোয়ালিফাইং ফ্রেজ এর পূর্বে ব্যবহৃত হয়। এমনকি দি কোনো কোয়ালিফাইং ফ্রেজ সহকারে আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে। দি রিডিং অফ নোবেল ইজ ইন্টারেস্টিং। নিপুণাস পড়া মজাদার। দি বিউটি অফ দি হেলেন ইনচেন্স অল। হেলেনের সৌন্দর্য আমাদের সকলকে মুগ্ধ করে। দি মিউজিক অফ দি কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার মে বি রিলেটেড দি ওল্ড ইংলিশ ব্যালেডস। রুল 7, লিঙ্কিং ভার্স অ্যাপার, বি, বিকাম, ফিল, লুক, সিম, স্মেল, স্টে, সাউন্ড, টেস্ট, রিমেন, এটসেট্রা এর পর অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। নিম্নে লিঙ্কিং ভার্বের 3টি এক্সটেনশন দেওয়া হলো। সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। পিঙ্কি লুকস বিউটিফুল, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। দি গ্রেপস টেস্ট সোয়ার, আঙ্গুর খেতে টক। লিঙ্কিং ভার্ব টেস্ট আর সোর হচ্ছে অ্যাডজেক্টিভ। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব। পিঙ্কি লুকস আপ বিউটিফুললি। পিঙ্কি লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, আপ হচ্ছে প্রিপোজিশন, আর বিউটিফুল হচ্ছে বিউটিফুললি, এটা হচ্ছে অ্যাডভার্ব। হি অ্যাপার অ্যাট দি টেস্ট টাইমলি, সে সময় মতো পরীক্ষায় উপস্থিত হয়েছিল। হি অ্যাপার্স অ্যাট দি টেস্ট টাইমলি। লিভ হচ্ছে লিঙ্কিং ভার্ব, অ্যাড হচ্ছে প্রিপোজিশন, টাইমলি হচ্ছে অ্যাডভার্ব। পরীক্ষায় উপস্থিত হয়েছিল। সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। পিঙ্কি লুকস এক্সট্রিমলি বিউটিফুল। লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। The present became extremely anxious when their sons had not returned home by 11 p.m.
পিতামাতারা খুবই উদ্বিগ্ন থাকেন যখন সন্তানরা রাত 11টার মধ্যে বাসায় ফেরেন না। বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব, অ্যানসিয়াস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। রুল 8, ফিউ মানে প্রায় নেই বললে চলে। এ ফিউ মানে কিছু অর্থে, দি ফিউ মানে কিছু নির্দিষ্ট অর্থে, ভেরি ফিউ মানে কম, খুব কম অর্থে, নট এ ফিউ মানে কম না অর্থে। প্লুরাল কাউন্টেবল, নাউন প্লাস ভার্ব কাউন্টেবল, ভার্ব প্লুরাল। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন ডিউ, ডিউতে আমার বন্ধু নেই বললেই চলে। দেয়ার আর এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে। দি ফিউ স্টুডেন্ট স্টাডিজ হ্যাভ দি অ্যাডমিটেড ইন ভেরিয়াস পাবলিক ইউনিভার্সিটি, যে কয়েকজন ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করতো তারা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। দেয়ার আর ভেরি ফিউ টিচার ইন দিস ইনস্টিটিউশন, এই প্রতিষ্ঠানে খুব কম সংখ্যক শিক্ষক শিক্ষিকা আছে। আই হ্যাভ বট নট এ ফিউ বুকস টুডে, আমি আজ কম বই কিনি নাই। রুল 9, লিটিল মানে প্রায় নেই বললেই চলে। এ লিটিল কিছু অর্থে, দি লিটিল কিছু নির্দিষ্ট কিছু অর্থে, ভেরি লিটিল খুব কম অর্থে, নট এ লিটিল কম না অর্থে। প্লাস আনকাউন্টেবল, সিঙ্গুলার নাউন প্লাস ভার্ব সিঙ্গুলার। দেয়ার ইজ লিটিল টাইম টু ওয়াচ, আমার সময় অপচয় করার সময় নেই বললেই চলে। আই স্টিল হ্যাভ এ লিটিল মানি, আমার কাছে এখনও অল্প কিছু টাকা আছে। দি লিটিল মানি দ্যাট আই হ্যাভ ইজ নট অ্যানাফ, আমার যে কিছু টাকা আছে তা পর্যাপ্ত নয়। শি হ্যাজ ভেরি লিটিল নলেজ অ্যাবাউট ম্যাথমেটিক্স, গণিতে তার একেবারে জ্ঞান নেই বললেই চলে। হি হ্যাজ নট এ লিটিল নলেজ অ্যাবাউট ইট, আস্ক হিম মোর কোশ্চেন, তার এই ব্যাপারে কম জ্ঞান নেই, তাকে আরও প্রশ্ন করো। রুল 10, ইউজ অফ সাম এনি, সাম ব্যবহৃত হয় পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, কিন্তু এনি ব্যবহৃত হয় নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে। শি হ্যাজ সাম ইনফরমেশন অ্যাবাউট দি ম্যাটার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। শি ডাজ নট হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট দি ম্যাটার, নেগেটিভ সেন্টেন্স। ডাজ শি হ্যাভ এনি ইনফরমেশন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসা চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন। এবার হচ্ছে রুল 11, ওয়াল দিয়ে পরে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন অথবা কাউন্টেবল প্লুরাল নাউন বসে। এছাড়াও সাবজেক্ট দ্বারা যদি ওয়াল অর্থ প্রকাশ পায় তাহলে তার পূর্বে আর্টিকেল হিসাবে দি বসে না। ওয়াল এরপর আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার, কিন্তু ওয়াল এরপর কাউন্টেবল প্লুরাল নাউন থাকলে ভার্ব প্লুরাল হয়। যেমন এক্সাম্পল, দি বুকস আর আওয়ার বেস্ট কম্পেনিয়ন্স, ইনকারেক্ট। Books are our best companions, correct. All books are our best companions, correct. I like the music, incorrect. I like music, correct. I like all music, uncountable noun. এই ইংলিশ গ্রামার শিখালাম, অ্যাডজেক্টিভ, পাস অফ স্পিচ। তা আপনারা এইটা ভালোভাবে আত্মস্থ করে নেন, ভালোভাবে বাসায় এটাকে আপনারা হোমওয়ার্ক করেন, লিখবেন। প্রথমে ইংলিশ লেখা শিখতে হয়, লেখা শিখে তারপরে ওটা বলা শিখতে হয়। তারপরে হচ্ছে আপনার বন্ধুদের সাথে গ্রুপ ওয়ার্ক করেন, কনভারসেশন করেন, ইংলিশ নিয়ে কথা বলেন। একটু একটু করে বাংলা কথার ভিতরে যদি ইংলিশ একটু বলতে পারেন তাহলে হচ্ছে আপনি আরও বেশি স্মার্ট হয়ে যাবেন। ধন্যবাদ।